বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের বেশ কয়েকটা ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করছি তোমাদের আইসিটি সম্পর্কে। আমরা এই- আমি যে ভিডিওগুলো করছি সেখানে মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছিল। বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আমরা আলোচনা করছি। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ করিয়া আজকে আমরা নতুন একটা টপিক আছে, সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ। কিভাবে বাইনারি যোগ এবং বিয়োগ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাবা। তা দেখো, এখানে বাইনারি যোগ যদি আমরা বলি, বাইনারি অ্যাডিশন মানে বাইনারি যোগ। দেখো, বাইনারি যোগের সাথে সাধারণ যোগের একটা জায়গায় তফাৎ আছে। বাইনারি যোগের সাথে আমরা যে সাধারণ যোগ করি সেখানে একটা জায়গায় তফাৎ আছে। বাইনারি মানে হচ্ছে 0 আর 1। তাই দেখো, তুমি 0 1-এর যোগ যখন করো, যেমন বাইনারি যোগের সূত্রগুলো এরকম হয়। দেখো, 0 + 0 = 0। এরপরে 1 + 0 = 1। এরপরে 0 + 1 = 1। এই যে তিনটা সংখ্যা দেখলাম আমরা, যে তিনটা সূত্র, যে 0 + 0 0, 1 + 0 1, 0 + 1 1, এটা কিন্তু তোমরাও জানো। কিন্তু এই সূত্রটার সাথে আমরা একটু ভিন্নতা পোষণ করি। সেটা হচ্ছে, দেখো, আমরা আগে 1 1 যোগ করলে 2 রাখতাম। তা বাইনারিতে যেহেতু 2 বলতে কোনো সংখ্যা নাই, তাই এই জন্য দেখো 1 1 যোগ করলে কত হয়? 1 0 হয়। এখন এই 0-কে বলা হয় সাম, সাম বলা হয়। আর এই 1-কে বলা হয় ক্যারি। এটাকে ক্যারি বলা হয় বন্ধুরা। তাহলে এখানে এই জায়গাটা এসে তোমাকে একটু ভিন্নভাবে বাইনারি যোগটা নিয়ে চিন্তা করতে হবে। এই তিনটা, উপরের তিনটা নিয়ে কিন্তু আমরা অলরেডি এই ক্লাস 2 এর থেকে শুরু করে এইভাবেই যোগ করি কিন্তু। তাই এই তিনটা যোগের সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত। শুধুমাত্র এই যোগটা আমাদের ভিন্ন, যে 1 1 যোগ করলে হওয়ার কথা 2, কিন্তু সেখানে 1 1 যোগ করলে হয় 1 0। এবং এই 0-কে বলা হয় সাম, আর 1-কে বলা হয় ক্যারি। অর্থাৎ 1 1 যখন আমরা যোগ করব তখন 0 নামবো আর 1 আমাদের হাতে থাকবো। তো চল আমরা দুইটা যোগ করি। যেমন দেখো, এখানটা যোগ আছে, আমি ছোট থেকে শুরু করতে আছি। দেখো, এখানে 1 1 প্লাস হচ্ছে 0 1। একটু খেয়াল করো, আমরা এই সূত্রের সাথে মিলিয়ে যোগটা করুন। দেখো, কত আছে আমাদের? 1 1 প্লাস হচ্ছে 0 1। এটা তো ছিল মনে হয়, তাই না? হ্যাঁ, 0 1। দেখো তো, এখানে একটু খেয়াল করো তো, 1 আর 1, এখানে 1 1 যোগ করলে কত হয়? 1 0 হয়। আমি এটা একটু মুছে দিই এখন, এটা আর আমাদের লাগতেছে না। তাহলে দেখো তো, 1 1 যোগ করলে কত? 1 0 হয়। এখানেও তো 1 1 আছে, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 1 0 হইব। এখন এই 0 নামবো, এখানে 0 নামবো, হাতে 1 রয়েছে। এই 1-এর সাথে এই 0 যোগ করবা, তাহলে দেখো তো, 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়।
তাহলে ওয়ানের সাথে আবার এই যে এই হাতের ওয়ান আর এই শূন্য, তাহলে শূন্য আর ওয়ান যোগ করলে যদি ওয়ান হয়, এইখানে তাহলে ওয়ান হইলো, আর এই ওয়ান আবার ওয়ান ওয়ান যোগ করলে কত হইব? জিরো হইব। হাতে কত রয়েছে? এক রয়েছে। এই পাশে কি আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে আমাদের এই একের এক নামায় দিতে হবে। আবার একটু খেয়াল করো তোমরা যারা বোঝো নাই, আমি বলছিলাম যে তুমি প্রথম প্রথম যখন বাইনারি যোগ করবা তখন এই সূত্রগুলা সামনে রাখা লইবা। এই সূত্রগুলা সামনে রাখা লইলে তুমি দেখা গেছে এই সূত্র ফলো করে এই যোগগুলা করতে পারবা। যখন তুমি ভালো এক্সপার্ট হয়ে যাবা তখন আর এই সূত্র তোমার না রাখলেও হবে। প্রথম প্রথম তুমি সূত্রগুলো রাখবা। সরি। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তাহলে এখানে দেখো, আমি কি বলছিলাম যে ওয়ান আর ওয়ান, এখানে দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান ওয়ান যোগ করো কত হয়? ওয়ান জিরো হয়। তাহলে ওয়ান জিরোর কত নামবো? জিরো নামবো। এই হাতে কত ওয়ান রয়েছে? এই ওয়ান আমি যে এখানে রেখে দিলাম। তাহলে এখন দেখো তো, ওয়ান আর জিরো, এই ওয়ান আর জিরো, এই ওয়ান আর জিরো যোগ করে কত হয়? ওয়ান হয় না? তাহলে এই ওয়ানের সাথে তোমার হাতের ওয়ান আবার যোগ করো তো, তাহলে ওয়ান ওয়ান কত হইব? ওয়ান জিরো হইব। তাই এখানে জিরো নামবো, হাতে এক রয়েছে। এইখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে একের এক নামা দিতে হইব। এটা ছিল আমাদের 1 নম্বর যোগ। এখন যদি আমরা 2 নম্বর যোগটা একটু করি, দেখো তো 2 নম্বর যোগে কি আছে দেখো, 1 0 1 0 0 1 1 0 1 যোগ হচ্ছে 0 0 1। দেখো তো বন্ধুরা, 1 1 যোগ করলে কত হয়? 1 0 হয়। তাহলে 0 নামবো, হাতে এক রয়েছে। এই যে হাতে যে ওয়ান রয়েছে, এই ওয়ান এখানে 0 0 যোগ করলে কত হয়? দেখো তো 0 0 যোগ করলে 0 হয় না? তাই জিরোর সাথে যদি তুমি ওয়ান যোগ করো তাহলে কত হইব? ওয়ান হইব। এখানে তাহলে তোমার ওয়ান নামবো। ওয়ান ওয়ান তুমি জিরো নামাইছো, হাতে এক রয়েছে। 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। তাই জিরোর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে তোমার কত হইব? এক আইব। তাই যে এক এখানে নামানো হয়েছে। এখানে আবার দেখো হাতে তো আর কিছু নাই, তাহলে ওয়ানের সাথে 0 যোগ করলে কত হবে? ওয়ানের সাথে 0 যোগ করলে ওয়ান হবে। তাহলে এই যে এই ওয়ানের ওয়ান এখানে নামায় দিবা। এটা ছিল বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এরপর দেখো 3 নম্বর। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে আছে হলো দেখো 1 1 0 0, একটা বড় অঙ্ক এখানে। দেখো 1 1 0 0 1 0 1। এই যে দেখো দুইটা 1 দুইটা 0 1 0 1, তাহলে দুইটা 1 দুইটা 0 1 0 1। এরপর নিচে কত আছে দেখো তো, 1 0 1 0 1 0 1। তাহলে এখানে রাখবা, এটা প্লাস দিলেই, তাহলে এখানে কত 1 0 1 0 1 0 1। তা দেখো তো এই ওয়ান আর এই ওয়ান, ওয়ান ওয়ান কত হয়? 1 0 হয়। তাই এর 0 নামবো, হাতে এক রয়েছে। 0 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে হাতের এক যোগ করলে কত হইবে? এক হইব। 1 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাতে এক রয়েছে। 0 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে হাতের এক যোগ করলে কত হয়? এক হয়। তো 0 আর এক যোগ করলে কত হয়? এক হয়। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। 1 1 যোগ করলে কত হয়? 0 হয়। হাতে কি কিছু আছে বন্ধু? এই পাশে আর কোনো সংখ্যা আছে? 1 1 যোগ করলে 1 0 হয়, তাই আমি 0 নামাইছি। এই পাশে কি আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে ওই যে হাতে যে 1 রয়েছিল ওইটা এখানে এখন নামাই দিতে হবে। তো এইভাবে তোমরা করবা। এরপর দেখো, আমি যদি আরেকটা অঙ্ক দেখাই, একটা পয়েন্টের অঙ্ক দেখাই আমরা। পয়েন্টের অঙ্ক কোনটা দেখান যায়? একটু বড় করে দেখাই। এই যে দেখো 9 নম্বর অঙ্কটা আমি একটু দেখাই দিই তোমাদের। 9 নম্বরটা, 9 নম্বরে কি আছে দেখো, তিনটা 1 0 1, 9 নম্বর।
তিনটা 1 0 1। এরপরে এখানে হলো তোমার একটা পয়েন্টে কত আছে 0 1। এরপরে কি আছে 4টা 1 আছে। চারটা 1 এবার কি আছে দেখো তো 1 0 আছে। এখানে যোগ চিহ্ন দাও। কেন করো 1 এর সাথে 0 যোগ করলে এই যে এখানে দেখো তো 1 এর সাথে 0 যোগ করলে কত হয়েছে 0 হয়েছে। তাহলে আমরা এখানে লিখুন সরি 1 হয়েছে, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, সরি এখানে 1 হবে। এরপরে দেখো তো 0 সাথে 1 যোগ করলে এখানে দেখো তো 0 সাথে 1 যোগ করলে কত হয় 1 হয়। তাহলে এই যে 0 সাথে 1 যোগ করলে 1 হবে। এরপর এই পয়েন্ট নামায় দিলাম। এরপর দেখো 1 1 কত হয় 1 0 হয়। তাহলে 0 নামবো, হাতে 1 রয়েছে। 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। 1 আর হাতের 1 যোগ করলে কত হয় আবার 1 0 হয়। তাহলে 0 নামবো, হাতে 1 রয়েছে। এখানে 1 1 যোগ করলে কত হয় 1 0 হয়। 1 0 এর সাথে যদি হাতের 1 যোগ করো তাহলে দেখো 0 এর সাথে 1 যোগ করলে 1 আর এই 1 কত হয়েছে 1 1 হয়েছে। 1 1 এর 1 নামবো, হাতে 1 রয়েছে। তাহলে এখানে আবার দেখো 1 1 যোগ করলে 1 0 আর 1 0 আর হাতের 1 কত আবার 1 1 হইব। তাহলে 1 নামছে, হাতে কিন্তু 1 রয়েছে। এই 1 আর এই 1 কত হইব 1 0 হইব। তা 0 1 0 0 নামাইছি, হাতে 1 রয়েছে। এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তাহলে এই যে 1 এর 1। আবার বলি আমি, দেখো 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 1 যোগ করলে কত হয় 1 0 হয়, 1 0 হয় না। তাহলে 0 নামাইছি, হাতে কত 1 রয়েছে না। এই 1 এই যে এইটা এই 1। এরপর দেখো 0 আর 1 যোগ করলে কত হয় 1 হয়। 1 আর এই যে এখানে রয়েছিল হাতে 1, তাহলে আবার কত হইব 1 0 হইব না। তাহলে কত 0 নামছে, হাতে কত 1 রয়েছে। তাহলে এই 1 আর এই 1 কত হয় দেখো তো 1 0 হয়। 1 0 আর তোমার ওই যে হাতে 1 রয়েছিল কত হয় যোগ করলে 0 এর সাথে 1 যোগ করলে 1 আর এই 1 এর 1 11 হয়। তাই 1 নামাইছো, হাতে কিন্তু 1 রয়েছে। এখানে আবার দেখো 1 1 যোগ করলে কত হয় 1 0 হয়। 1 0 এর সাথে 1 যোগ করলে কত হয় 11 হয়। তা এখানেও তুমি 1 নামাইছো, হাতে কিন্তু 1 রয়েছে। এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 1 0 হয়। তা 0 এখানে নামাইছো, হাতে কিন্তু 1 রয়েছে। কারণ এই পাশে তো আর কোনো সংখ্যা নাই বন্ধুরা। তাহলে তুমি কি করবা ওই 1 এর 1 এখানে নামাই দিবা। আশা করি তোমরা যোগগুলা বুঝতে পারছো। নিজেরা প্র্যাকটিস করবা কইরা, সরি এটা আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবা। 3 4 বার প্র্যাকটিস করলে আশা করি তোমাদের হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমরা আগামী সপ্তাহে বিয়োগ দেখব, বিয়োগ। এরপরে আমরা আশা করি 2 এর পরিপূরক আলোচনা করব, যেটা আইসিটিতে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং দেওয়ার আগে আবারও বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা।